আলা 73 মিল্লা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। আহা, 73টা দল হবে, 71-এর পরে 72, 72 পরে 73, 73টা দলের ভিতরে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এ একটা কারা? সিরিজ বোনাতে যারা জালসা করেছে, যারা ডেলিগেট খেয়েছে, যারা জালসা শুনতে এসেছে, এরা তো প্রথম দাবিদার। এ একটা দল আমরা। আমার মামা আতাউর রহমান বলছে কেন জাহান্নামে যাব। আবার যারা কবর পূজক তারা বলছে আমরা। দেওবন্দের যেটি লোক ওরা বলছে কি আমরা। শাফি মাসলাকের যেটি লোক সেটাও বলছে আমরা। ইরাক বলছে আমরা, জি ফিলিস্তিন বলছে আমরা, লেবানন বলছে আমরা, জর্ডন বলছে আমরা। তাহলে কাকে দিবে? আহা, এ হাদিসটাতে যেতে বর্ণনা করা হয়েছে ইফতারাকাতিল ইয়াহুদ, এই হাদিসটাতে যেটা বর্ণনা করা হয়েছে কোনো শিরক, কোনো বিদাতের কথা বর্ণনা করা হয়নি, কোনো কুফরের কথা বর্ণনা করা হয়নি। এই হাদিসটাতে পরিষ্কার বর্ণনা করা হয়েছে যারা জান্নাতে জাহান্নামী হবে তাদের সমস্ত বৈশিষ্ট্যকে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর হাদিসটাতে একটাই কারণ শুধু উল্লেখ করেছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কারা যাবে? এর মধ্যে মুসলমানদের মধ্যেই হবে কি 73টা দল, তার মধ্যে একটা দল যাবে জান্নাতে, 72টাই যাবে জাহান্নামে। তারা কারা? শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, বক্তারা তো প্রথম নম্বরে প্রথম টিপে এটি আগে জাহান্নামে যাবে। তারপরে নেক্সট যতগুলো কি ফেক শাস্ত্রের কি পণ্ডিত রয়েছেন, যতগুলো হাজি গাজী মোল্লা মুন্সি, যতগুলো সমস্তগুলো হচ্ছে এরাই হবে কি জাহান্নামী, এরাই হবে কি 73টার ভিতরে একটা দল। এখানে করে কোনো কবিত পড়ার কোনো দাসের কথা বলা হয়নি, কোনো কাফির মুশরিকের কথা বলা হয়নি। হাদিসটাকে আমরাকে বুঝতে হবে। উলামায়ে কেরাম যদি হাদিসটার ব্যাখ্যা ভুল করে থাকে, কিন্তু হাদিসের ব্যাখ্যা ওখানেই করে আছে। আহা, কেন কেন যাবে তারা জাহান্নামে? ওই যে ইফতারাকাত শব্দের অর্থটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। এখানে করে আশেপাশের শ্রীজবনার আশেপাশের আমার টালবমরার জগন্নাথপুর ভৈরবপুরের সমস্ত লোক আছে। হাদিসটা আজকে কান খুলে শুনে রাখুন, অত সোজা নয়। আপনি যদি হাজারো দান করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, তাহাজ্জুদের যদি নামাজ পড়ে থাকেন, সমস্ত কিছু করে থাকেন, এই হাদিসের উপরে যদি আমল না হয়, আপনি লিখে রাখুন আপনি কোনোদিন জান্নাত পেতে পারেন না। কিরকম? ইফতারাকাত শব্দটা অর্থ হচ্ছে কি বিচ্ছিন্নতা, একটা সংহতিকে, একটা ইউনিফিকেশন, ইউনিটিটাকে ভেঙে দেওয়া। এতে যদি আপনার হাত থাকে, কোনো জামাতকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া, জামাতের মধ্যে কি ফুট ঢেলে দেওয়া। একটা সমাজে 4টা 5টা 10টা ঘর নাই, তার 7টায় খালি খালি জামাতই কি পরিপূর্ণ। ওই একটা ভাই, 2 ভাই একটা জামাত, বাতাসা আর কি খাওয়ার জন্য? গোশ ভাত খাওয়ার জন্য। এই যে ভেঙে দিল। আহা হা, এই ভেঙে দেওয়ার জন্য যদি এটা আপনার সিফাত থাকে, এটা যদি কি বৈশিষ্ট্য থাকে। এই যে 57টা দেশ, এটা একটাই দেশ ছিল, এটাকে ভেঙে ভেঙে টুকরো করেছে। এটাকে কে ভেঙেছে? কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো কাফের মুশরিক ভেঙেছে। আমাদের মধ্যকারী তুরস্কের সেই ব্যক্তি, যেই কি ইরানের এবং ইরাকের যেই শয়তান কি বেঈমান, তাদেরকে ধরে এনে ওই সেই খাঁচার ভিতরে ভর্তি করে রেখেছে। ইতিহাস পড়ে দেখেছেন? দিয়ে 57টি দেশকে টলি টলি করে ছোট্ট ছোট্ট করে ভেঙে দিয়েছে। ওকে আল্লাহ ছেড়ে দিবে? ভারতবর্ষের বাংলার শাসন চলে গেছিল মির্জাফরের হাতে। মির্জাফরের কি বেঈমানি শয়তানিতে নবাবী শাসন চলে গেছে। সেটা কে ছিল? মুসলিম না? মুসলমান ছিল না? মহীশূরের সেই টিপু সুলতান হায়দার আলী, যাকে একজন সেই যুগের কি একজন কি শাসনকর্তা, সেই যুগের কি মুজাহিদ মীর সাদেক, সেখানে করে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে তার শাসনটাকে শেষ করে দেয় মহীশূরের। সেটাও থেকে মুসলমানেরই বাচ্চা ছিল। তুমি দেশের ভিতরে বিভিন্ন সমাজ পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে দেশের মধ্যে কি যদি তুমি ফুট ঢেলে থাকো, হাজারো দিনের কাজ করে থাকলে তোমার জান্নাত পাওয়ার কোনো অবকাশ নেই। হাদিস বলছে, এটা বুখারী শরীফের হাদিস। অবশ্যই হাদিসটা, আমি যে হাদিসটাকে পাঠ করেছি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটাকে হাসান পর্যায়ের, এবং এই যুগের
যে হাদিসের যিনি সানাদের যিনি কম্পিউটার, যাকে নাসিরুদ্দিন আলবানী তিনি চলে গেছেন জগৎ থেকে, আল্লাহ তার রুহের কি মাগফিরাত করুন, এই হাদিসটাকে সঠিক সানাদ বলে তিনি আখ্যায়িত করেছেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আমি প্রত্যেকটা মানুষকে আজকে অনুরোধ করব, ভাইরা আমার, এবাদত বান্দিগি করছি, আমার চোখের সম্মুখ থেকে যুবক যুবতী কি চলে যাচ্ছে, তাদের খবর কিছু নাই, তার কবরের শিওরে কি দাঁড়িয়ে আমি মাটি 3 কাবল দিয়ে দিচ্ছি। কিন্তু একটু চিন্তা ভাবনা করুন যে আমি সমাজে কতগুলো কাজ করেছি, কত অন্যায় কাজ করেছি। একটা পরিবারে কি বিচ্ছিন্নতা বাদ দিয়ে একটা বউকে আমি তালাক করিয়ে দিয়েছি, ছেলেটাকে আমি বলেছি তোকে তালাক দিয়ে দে, বিনা কারণে তুমি তালাক দেওয়ালে, মেয়েটাকে বলেছি বিনা কারণে তুমি তার ভাত খাবে না। তুমি ভাঙলেন একটা পরিবারকে। সমাজে সমাজে পরিবারের ভিতরে থেকে নিয়ে সমাজে যেই সর্দার কি মোড়লি পোনা আমাদের কি রয়েছে, সেই সমাজ ব্যবস্থা থেকে তুমি ফুট ঢেলে দিয়েছো, শ্রীণ দিয়েছো, এতে তোমার কোনোই কি আমল সেখানে গ্রহণযোগ্য নয়। এটাকে আপনি ছোট আকারে দেখার চেষ্টা করবেন না, কারণ হাদিস খুব কঠিন। আর যদি আপনি এটা ছোট আকারে দেখেন তাহলে হাদিসের ব্যাখ্যা বলতে ভুল হবে, কোনো আলেম তার ব্যাখ্যা কোনো ভুল দিতে পারেন না। কিন্তু আপনি যেটা শুনবেন সেটা শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করবেন। এই 57টা দেশ থেকে যাবে না, একদিন কিন্তু একই প্ল্যাটফর্মে আসবে। আমাদের দেশের কিছু কিছু লোক বলে সৌদিয়ার সঙ্গে রোজা রাখবো, সৌদিয়ার সঙ্গে ঈদ পালন করবো, অসুবিধা কী আছে? করতেই পারে, করা যায় না, তার দলিল আছে। কেউ যদি কোনো জায়গাতে গবেষণা করে, কোনো একটা হাদিসের গবেষণা করে ও যদি পেয়ে যায় যে সৌদিয়ার সঙ্গে আমাকে রোজা রাখতে হবে, সৌদিয়ার সঙ্গে ঈদ পালন করতে হবে, পাবে, রাখতে পারে, ও রেখে দিল। কিন্তু এর চরম বিরোধিতা যারা করলো, ওকে সমাজ থেকে ওই লোকটিকে বিচলিত করলো, বাইকাট করে দিল, তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল, তুমি জাহান্নামী। পরিষ্কার কথা হাদিসের ভাষায়, এটা চরম অপরাধ। ওর কোনো দলিল আছে বলে সেখানে করেছে, ইজতিহাদ করেছে, সেখানে পরিশ্রম করেছে, গবেষণা করেছে, আর গবেষণার দরওয়াজা কিয়ামত পর্যন্ত কি খোলা থাকবে। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রটাকে কেউ আপনাকে রক্ষা করতে পারবেন না, চরম অন্যায়। এইভাবে লড়ালড়ি করবেন না। ইমাম মাহাদির যুগে 57টা দেশ থাকবে না, 200 কোটি মুসলিম একই প্ল্যাটফর্মে আসবে, একটাই সিক্কা, একটাই কারেন্সি হবে। তখন যদি ইচ্ছা করেন যে সারা বিশ্বের মানুষ একই দিনে ঈদ করব, রোজা রাখবো, তাহলে সম্ভবপর হবে। নারে তাকবীর! এটা সময় হবে, খুব সন্নিকটেই হবে, যে শদীদ ইখতিলাফ দেখা দিয়েছে। আজকে যদি হামাস ফিলিস্তিনকে জয় করতে না পারে, যেখানে 100 জন নবীর কবর রয়েছে, 2 জন সাহাবীর যেখানে করে, 2 জন সাহাবীর যেখানে করে কবর রয়েছে, এমন কোনো নবী নাই যে ফিলিস্তিনের মাটি টাচ করেনি। আজকে ইহুদিদের হাতে, গরু রাখাল বাঁধার হাতে কি পড়ে আছে? কোনোদিন কি ভেবেছি, কোনোদিন কি মুখ দিয়ে দুটো কথা উচ্চারণ করেছি, কোনো তো নাজালা পড়েছি, তাদের জন্য দোয়া করেছি, আসলাম গোসবাত খেলাম, জি জিলেবি ফুচকার দোকান থেকে কিছু কিনে নিয়ে জি নিজের স্ত্রীর কাছে আমি জমা দিলাম, ছেলে মেয়েকে। এটাকে ইবাদত বলে না? গ্লাস নাই জি ভাই, প্রিয় ভাইরা আমার, আশা করি আপনার দেশের সন্তান হিসাবে এ কথাটা অনুরোধ সহকারে বলবো, ভিতরে আপনারা সংহতি একতা নেওয়ার চেষ্টা করুন। আর কোনো বড় জিনিসকে, সঙ্গীবদ্ধ জিনিসকে, আমরা সঙ্গীবদ্ধ জাতি, কোনো জিনিসকে আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। আশা করি এটা একটা সংক্ষিপ্ত হাদিস আপনাদের কাছে আমি কি রেখে দিলাম। আমার উদ্দেশ্য বক্তৃতার বিষয় আজকে কি মেয়েদেরকে কয়েকটা হাদিস শোনাবো, কয়েকটা হাদিসের তাফসীর শুনি আমি বক্তৃতা নেব। আমি 5 দিন থেকে আমার ঘুম নাই বা স্কুল, যা হোক, সিরিজবনার লোক ভালোবাসে, এলাকার টান, শেখ উমর কাসিমি সাহেবের গ্রাম, আল্লাহ যেন ওনার স্বাস্থ্য কি ভালো রাখে। ওই আলেমদের ভিতর আর কেউ আলেম কি বেঁচে নেই, সব চলে গেছেন। আল্লাহ যদি আমাদের পাশে বেঁচে রাখলে, আর জগতে আলেম তৈরি হয় না, বক্তার সংখ্যা কি বেড়ে চলেছে, জালসার সংখ্যা বেড়ে চলেছে। বুখারীর একটা হাদিস শুনে রাখুন, এমন একটা সময় আসবে যে বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কি কমে যাবে। বুখারীর হাদিস। তখন কি দিনের উন্নতি হবে না অবনতি ঘটবে? কোনটা হবে?
কইছে না, আমার 10 বছরের বাচ্চা এমন সুন্দর বক্তৃতা দিচ্ছে, শুইনা পাগল হয়ে যাচ্ছে। ভালো কথা, দিনের অবনতি ঘটবে ভাইরা আমার, সময় সেটাই এসেছে। ছোট ছোট বাচ্চা থেকে ভালো বক্তা, ছদ্মবেশী বক্তা, বেঈমান শয়তানি বক্তা, সমস্ত যুগের সমস্ত বক্তা চলছে। যা হোক, বলতেছিলাম মেয়েদেরকে কেন্দ্র করে মায়েরা ওয়াজ শুনতে পায় না। ওয়াজগুলো ভালো করে শুনুন। যে সমস্ত কি মায়েরা, যে সমস্ত মেয়ের বিভিন্ন মাসলা আছে, কয়েকটা মাসলা আছে আমাদের কাছে, বলে ওই মাসলার ওয়াজটা আজকে করে দিই। একটা মেয়েকে কেউ তালাক দিয়েছে, বাস তালাক দেওয়া 10 দিনও হয়নি, বা 7 দিনও হয়নি, বা 1 মাসও হয়নি, হয়তো কোনো জায়গা থেকে কোনো পাত্র পেয়ে গেছে। এবারে ফোন করছে আমার কাসিমি সাহেবকে, এত সুন্দর পাত্র, বিয়েটা দিয়ে দিই মাওলানা। বিয়েটা দেওয়া যাবে? যাবে? কোনো মশলাই বুঝি না তো, কই মৌলবি সাহেবেরা যা করেছে। বিয়েটা দেওয়া যাবে না। ভালো করে কথাগুলো শুনুন। একটা মেয়ে যখনই তার তালাক হয়ে গেল, তালাক হয়ে যাওয়ার পরে ওই মেয়েকে 3 মাস বা 3টা পিরিয়ড বা 3টা মাসিক বা 3টা হাইজ তাকে অপেক্ষা করতে হবে তৃতীয় স্বামী গ্রহণ করার জন্য। এই মশলাগুলো আমাদেরকে জানতে হবে। গায়ের জোরে কোনো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে এটা কি অন্যায় হবে? এটা শরীয়ত বিরোধী হবে। ওই মেয়ের জীবনে হারাম কি নেমে আসবে? তার বাবা তার জন্য কি গুনহার জন্য কি আনসারিবুল থাকবে, দায়ী থাকবে? কি বলছে কোরআন? আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3টা কুরু কথাটার মানে 3টা হাইজ, 3টা পিরিয়ড, 3টা মাসিক, চাঁদের যেটা তারিখ সেই অনুসারে তাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে বলা হলো? অসুবিধা কি? তার সঙ্গে তো আমার লেনদেন কিছু নেই, সমস্ত শেষ হয়ে গেছে, স্ত্রী পুরুষের আর কোনো সম্পর্ক নেই। আমি তো বাবার বাড়িতে আছি, ভালো একটা পাত্র পেয়েছি, আমাকে সেখানে করে বিদায় করে দেওয়া হোক, বাস্তব কথা। কিন্তু একটা কথা জেনে রাখুন, 3 মাস যে বলে দেওয়া হলো বা 3টা পিরিয়ড যে বলে দেওয়া হলো, তার মানে মানুষের প্রত্যেকটা শরীরে রক্ত থাকে, আর প্রত্যেকটা রক্তের গ্রুপ মেডিকেল সায়েন্স বলছে আলাদা। প্রত্যেকের রক্ত আলাদা, কাউরি রক্ত কি মিলে যেতে পারে। আবার প্রত্যেকটা রক্তের বিন্দু থেকে মানুষের বীর্য স্পার্ম কি তৈরি হয়। এই বীর্য বা স্পার্ম যখন তৈরি হয় কি রক্ত থেকে, রক্তের গ্রুপ যখন বিভিন্ন রকমের, কোনো রক্ত, কোনো শরীরের রক্ত যদি কাউরি গায়ে দিয়ে দেওয়া যায় তাহলে ওই লোকটার মৃত্যু সঙ্গে সঙ্গে ঘটবে। স্পার্ম অর্থাৎ বীর্য, বীর্যের গ্রুপও কিন্তু বিভিন্ন রক্তের মতো, লাইক দ্যাট। এই রক্তকে, এই বীর্যকে যদি আমরা বিভিন্ন গ্রুপের বীর্যকে যদি একটি জায়গাতে যৌনথলিতে যদি রাখা হয়, ওই মেয়েটির মৃত্যু অবধারিত হবে। আল্লাহ তাআলা 1500 বছর আগে জিবরিল মারফত নবীকে বলে দেওয়া হয়েছে, আর তার সায়েন্স, মেডিকেল সায়েন্স এই যুগে কি প্রমাণ করতে বাধ্য হয়েছে, বা টেকনোলজিক্যাল যুগে, এই প্রযুক্তির যুগে, কিন্তু সেটা কত কি বাস্তব সত্য। তাহলে যখনই 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস তার যে রক্তক্ষরণ হবে 3 দিন ধরে, 6 দিন ধরে, 7 দিন ধরে, ওই মায়ের রেহামটাকে পরিষ্কার রূপে, বীর্যটাকে যদি তার পূর্বপুরুষের কোনো বীর্য থেকে থাকে তাহলে রেহামটাকে পুরোপুরি রূপে স্বাধীন করে দেওয়া, খালাস করে দেওয়া। এবারই মেয়েটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল 3 মাস পরে। এবার আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এবারে তুমি তার বাপকে বলছে তাকে তুমি বিয়ে দিয়ে দাও। তার মানে পূর্ব স্বামীর কোনো অ্যাকশন তার কি রেহামে নেই। আহা, এই কাজটা করলে অসুবিধা কি? অনেক কিন্তু বিয়ে শাদী কিনা আমরা বর্তমান যুগে দিয়ে ফেলছে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 1 মাস নয়, 1 মাস কি রক্তক্ষরণের পরে, মাসিকের রক্ত কি চলে যাওয়ার পরে, তখনও পর্যন্ত তার কি অ্যাকশন যায় না, তখনও কি সিদ্ধান্ত নিতে পারবে না। এটাও আল্লাহ রসুল বলে দিলেন।
আল্লাহ তাআলা বলে দিলেন দ্বিতীয় মাস তুমি আবার রক্তক্ষরণ দেখে নাও, দেখে নাও। যদি কোনো অ্যাকশন থেকে যায়, যদি কি প্রথম পুরুষের অ্যাকশন থেকে যায়, যেই স্বামী তাকে তালাক দিয়েছে, এটাও তো যদি না হয়ে যায়, তৃতীয় মাস তুমি আবার তুমি দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এটাই যদি কি রক্তক্ষরণের পরে, রক্ত প্রবাহিত হয়ে পরে প্রথম স্বামীর আর কোনো রকমের অ্যাকশন থাকবে না, থাকবে না। ওই মেয়েটি পুত পবিত্রা এবং তার সঙ্গে তৃতীয় কোনো স্বামী, তখন সে বিয়ে শাদী করে নিতে পারে। এটাই শরীয়ত, এটাই ফ্যামিলি প্ল্যানিং। এই শরীয়তকে বোঝার জন্য কোনোই রকমের আমরা চেষ্টা করলাম না, নিজের স্টাডি করলাম না, কোরআনকে খুলে দেখলাম না। গায়ের জড়ি যদি কোনো মোড়ল মতাব্বর সেখানে করে বিয়ে শাদী দিয়ে থাকে, এটা অন্যায় হবে, এটা শরীয়ত বিরোধীর কাজ হবে। অতএব প্রত্যেকটা মানুষ তুমি এই ক্ষেত্রে নিজের জন্য তৈরি হয়ে যাও। মশলাটা বোঝা গেল তো না? গেল না? তাহলে কতদিন পরে বিয়ে দিতে হবে? 3 মাস পর। আর কোনো মশলা কাউকে জিজ্ঞেস করবেন নম্বর কাসিমি সাহেবকে, বসে মডেল মোতাব্বর করে নেবেন। আরে ফালাই তুমি বলো যে বিয়েটা জায়েজ, এরকমই ঘটনা এসছে। তার মানে ওখানে একটা টাকারও ব্যাপার আছে। আজকাল কোনো বিচার, বর্তমান যুগের কি বিচার বিনা টাকাতে হয় না, বেঈমান। এটা একটা দল তৈরি হবে 73টার মধ্যে, এটা একটা দল। আহা, যখন কোনো বিপদে পড়ি তখন কিন্তু তাদেরকে হাত পা ধরে তুমি এত টাকা দাও, বিচার টাকা আমি এই পথেকে নিয়ে যাব, তোমার বিচার খেয়ে নিব। আমি রাজি হয়ে গেলাম। ও শুধু নয়, আপনিও তার জন্য কি দায়ী, বাঁচার জন্য। আর যে টাকা খেলো একই, আর রাশিয়াল মুরতাশিক কিলাহুমা ফিন্নার। যে ঘুষ নেয় আর যে ঘুষ দেয় একই পাপ না বেশি পাপ? গ্রাম অঞ্চলে আজকাল বিচার, আল্লাহর মাঠে কিন্তু আর বিচার বসবে না। তালমংরার কোর্টে কি বিচার বসে যাবে? শিরিষপনা ভৈরবপুরের কোর্টে কি বিচার বসে যাবে? সমস্ত কথাই কিন্তু আমরা বুঝছি, থাকা সত্ত্বেও ইনস্পাইট অফ কোনো চেঞ্জিং নেই, কোনো পরিবর্তন নেই। জালসার প্রতি রুচি যেমন শ্রোতাদের উঠে গেছে, মানুষের বক্তারও কি রুচি উঠে গেছে। এটা কেন হলো? এটা ইসলামের অবনতি শেষ পর্যায়ে মানুষের কিছুই বুঝছে না। কোন কথাটা আপনাদেরকে জানাবো? প্রত্যেকটা মানুষের পকেটে 400-500 জন করে বক্তা তো ভরা আছে, তাই না? ফুরফুরা শরীফের পীরগুলো ভরা আছে, খুব সুন্দর করে আওয়াজ করছে। দেখা গেল ফুরফুরা শরীফের কি পীর সাহেবের ডেট নিয়ে বসে আছে। ইউটিউব দেখে বক্তার কি আজকে চিন্তা ভাবনা করা হয়? যে সমস্ত বক্তা একটা কোরআনের এবারত পড়তে পারে না, যে সমস্ত বক্তা একটা হাদিসের এবারত বুঝে না, আজকে সে 18, 19, 20 হাজার টাকা করে নিয়ে আসে। হে মুসলিম, তুমি দায়ী থাকবে। বক্তার তো চেয়ে বসেছে, তুমি তাকে কেন তুমি নিয়ে আসলেন? আজকে যারা শাইখুল হাদিস, আজকে যারা মুফাসসির মানুষ, তারা কেন দাওয়াত পায় না? এর জন্য কে দায়ী? কমিটি থাকবে। কত চেহে 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 ঘর বাড়ি থেকে 10 টাকা 20 টাকা নিয়ে এসে কাউরি পকেটে 15-18 হাজার টাকা ভরে দাও। কিতাবুল বুয়ুর হাদিস অনুসারে দুজনে রেসপন্সিবল। আহা, আসুন নেক্সট মশলা। চোর যদি চুরি করে তাহলে কি করতে হবে ভাই? হাত কাটতে হবে। হাত কি কেটেছি? এখন হাজারে কি একটা চোর পাওয়া যায়? পাওয়া যায় না। বলুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এখন 10,000-এ একটা চোর হয়। শরীয়ত কত সায়েন্টিফিক। তাহলে ওই চোরটাকে সিরিজ বোনাতে যদি 10,000 চোর থাকে, 10,000 লোক করে বসবাস থাকে, ওই চোরটা দেখা গেল যে সবারই বাড়ি ছুঁচ ক্যামেরা বাড়িয়েছে। এক যুগে চোর ছিল, নাম নিচ্ছি না, কিন্তু ওই লোকটা সবাইকে জ্বালিয়ে বাড়িয়েছে। এবারে কি করা হলো? লোকটার শরীয়ত বলছে কি তাকে শাস্তি দিয়ে দাও, তাকে আটক করো। একবার যদি চুরি করে ধরা পড়ে, তার পরিমাণ যদি এত হয়, আমি সে মতভেদী মশলাতে যাচ্ছে না, এক হাত কেটে নাও। আর একবার চুরি করলে তার বিপরীত বাম পা কেটে নাও। আর একবার চুরি করলে তার আর এক হাত কেটে নাও। আর একবার চুরি করলে তার আর একবার পা কেটে নাও। আর চুরি করবে? করবে? চুরি তো করতে পারে, টেকনোলজির যুগে ব্রেন তো চলছে, মানে চলছে তো। এখন যদি চুরি করে তো বলেছে ইমাম আবু হানিফা মশলা যে তাকে ভরে দাও,
জেলখানাতে, ওখানে করে পচে সড়ে কি মরে যাবে। আইম্মায়ে সালাস বলছে তাকে জেলখানাতে জীবনের মতো কি বন্ধ করে কি রেখে দাও। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের কি মসলা। তো চোরের শাস্তি শরীয়ত বলেছে যে ওই চোর 10,000 লোককে সংরক্ষণ করার জন্য ওই চোরটাকে তুমি শায়েস্তা করো। নেক্সট তার বিপরীত দিকে একটা সুন্দর রমণী, জিলেবি ফুচকার দোকানে সব মেয়ে সুন্দর রমণী চলে যাচ্ছে, অনেকগুলো যুবক সেখানে করে ঘোরাঘুরি করছে। ওটি কিন্তু কোনোদিন জালসা শুনতে আসে না, কোনো দিন না। কোনো একটা ঘটনা ঘটবে, কোনো একটা অঘটন ঘটনা ঘটবে, একটা সুন্দর রমণীকে হেঁটে চলে যাচ্ছে সুন্দর। এক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই দুর্বল, শাইখুল হাদিস হোক আর মুফাসসিরি হোক আর যে কোনো হাজি গাজী মোল্লা মুন্সি হোক, সুন্দর রমণী যদি একটা হেঁটে যায় তার দিকে হয়তো চোখের আড়ালে, চোখ দিয়ে টারা চোখে কিংবা রুমালের মধ্য দিয়ে মেয়েটাকে আমরা এক চোখে দেখে থাকি। ঠিক বলছেন না বেঠিক? এটাতে সাপোর্ট করছেন না যে আপনারা? নিশ্চয় আমরা একটু না একটু কি তাকে কি দেখে থাকি। তাহলে এখানে যদি 2,000 লোক হয়, একটা সুন্দর রমণী যদি হেঁটে যায়, তাহলে 2,000 দুগুণী কতটি চোখ হবে? 4,000। এই 4,000 লোক এক বাক্যে একবারে পলকে ওই মেয়েটাকে দেখে নেবে। এবারে শরীয়ত কি বলেছে? এই 4,000 চক্ষুকে কি শরীয়ত এটাকে কি কন্ট্রোল করতে পারবে, না মেয়েটাকে কন্ট্রোল করতে হবে? কাকে কন্ট্রোল করতে হবে? শরীয়ত কত সায়েন্টিফিক। ওই 4,000 লোকের উপরে, ওই 2,000 লোকের উপরে কোনো বল প্রয়োগ করা হলো না, মেয়েটাকে বলা হচ্ছে মেয়েটাকে সংরক্ষণ রাখতে হবে। ও মেয়ে, তুমি নিজেকে তুমি সংরক্ষিত করে রাখো, যাতে এই 2,000 মানুষের দুদুগুণী 4,000 চোখ থেকে যেন তারা গুনাহটাকে বাঁচিয়ে নেয়, নিজেকে জীবনটা বাঁচিয়ে নেয়। কোরআন কি বলছে তার দলিল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আহা, ও মেয়েরা, তুমি বাড়িটাকে ভালো করে চিপকে ধরে রাখো, বাড়িটাকে তুমি ভালো করে চিপকে ধরে রাখো, কোনো যুবক ছেলের কাছে তুমি চলাফেরা করো না। তোমার বাড়িটাই হচ্ছে পোলট্রি মুরগির একটা ফার্ম, ওখানে বসে থাকো, খাবার দিবে তোমার স্বামী, বিভিন্ন জায়গা থেকে আনয়ন নিয়ে এসে তোমাকে রান্নাবান্না করে তুমি পুরুষকে খাওয়াবে, এটা কথা নয়। যে টোটো, আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন মায়েরা বলতে খালি টোটো টোটো করে বেড়াচ্ছে, ওই টোটো কিন্তু জগতে চলে এসছে। টোটো আসেনি, বাস এক যুগে ছিল ভুটভুটি, আর এখন টোটো, চলো যেখানে করে হোক, সঙ্গে সঙ্গে বেঁধে চললো টোটো টোটো করতে। আজকে এই অবস্থা। টোটো তো দূরের কথা, 2 পা দিয়ে চলতে চলতে কি মেয়েরা আজকে কোথায় কি চলে গেছে। আজকে সকালে কোনো বাবা নেই, 2 ভাই বোন, এখনকারই ঘটনা, আমি যে পাড়াতে থাকি এখনকারই শামসিরি ঘটনা বলছি। সকালে পরীক্ষা দিতে গেছে কোনো মিশনে, পরীক্ষা হয়তো পারে কি মা ভাবছে কি 12:30টার সময় কি মেয়েটি ফিরে আসবে, স্বামী নেই, একটাই মেয়ে, পরীক্ষা দিতে গিয়ে, আর পরীক্ষা দিয়ে কি আসবে, পরীক্ষাই দিতে যায়নি, পরীক্ষাই দেয়নি, অ্যাটেন্ডেন্স শিটেও তার কোনো কে নাম নেই। মা যখন 3টা বেজেছে তখন মেয়ের খবর নিচ্ছে, সে আবার 11 ক্লাসের কি ছাত্রী, দেখা গেল যে মেয়ে মালদাতে গিয়ে কোনো ছেলের সঙ্গে ঘুরছে। এই সমস্ত জিনিসগুলো দ্যাটস কমন ফ্যাক্টর। এখন যে কোনো সোসাইটিতে কমন ফ্যাক্টর কি করে বাঁচাবেন আপনি জানছেন। আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের তরফ থেকে কতটি? 700 টাকা। ও, কে তুমি? এই ছাড়েন। আচ্ছা আচ্ছা, তাহলে পিছন দিক থেকে দিয়ে দিতে হতো। তো যা হোক, এই যেরকম যদি কোনো যুবতী মেয়ের এ অবস্থা হয়, একটা যদি কি হায়ার সেকেন্ডারি পাস করা কি মেয়ের অবস্থা হয়, গ্রাজুয়েট MA MPhil করার কি মেয়ের অবস্থা হয়, তাহলে বাবা কতটুকু কি খবর রাখবে? মা বাবা, আপনি হয়তো শাসন করছেন,
কিন্তু তাকে পারছেন না। আবার কিছু কিছু মা বাবা তাকে ছেড়ে রেখেছে, যাও বাবা, কোনো শাসন নেই, কিছু নেই, সমস্ত কিছু। এমন একটা কি ঘটনা ঘটলো যেটা সমাজে কি মুখ দেখার মতো নয়। আজকে আপনি ভাববেন না যে ওই পরিবারে ঘটনা ঘটলো তো আমার কি, আমি বসে বসে তামসা দেখছি, আমি তো ঠিক আছি, এটা কথা নয়। আগুন ওখানে লেগেছে, ওই আগুন যে আপনার বাড়িতে আসবে না সেটা কথা নয়, ওখানে চাপা দিন, ওখানে শেষ করুন। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে তুমি যদি পৃথিবীর বুকে সত্যিকারে কি একজন যুবক যুবতী হয়ে থাকো, তুমি যদি বালেক বালেগা হয়ে থাকো, তুমি যদি স্বামীর ঘরে কাজ করে থাকো, স্বামীর সাথে যদি সত্যি যদি ভালো ব্যবহার করে থাকো, তাহলে তুমি স্বামীর ঘরটাকে আসল ঘর মনে করবে এবং সে অনুসারী জীবন অতিবাহিত করবে। এটাই শরীয়ত, এটা ফ্যামিলি প্ল্যানিং আজকে ১৫০০ বছর আগে বেঁধে দিয়েছে। তাহলে তুমি এর উপরে হস্তক্ষেপ করো না, করো না। এর উপরে যদি তুমি হস্তক্ষেপ করো তাহলে এটা অন্যায় হবে। তোমার রাস্তাতে ঘোরার কথা নয়, পোলট্রি মুরগির ফার্মের মতো সেখানে বসে থাকা, তোমার খাবার, তোমার নান্নাফকা, তোমার সমস্ত কিছু তোমার স্বামীর উপরে নিয়োজিত করা হয়েছে। অতএব তুমি এটাকে হস্তক্ষেপ করে দিও না। কিন্তু তা কি করি না। মানুষের দেহে যে রক্ত আছে, সে রক্তের মধ্যে একটা চৌম্বক ধর্ম আছে, ফিজিক্যাল সায়েন্স বলছে। এই রক্ত আবার রক্তকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। কেন জনখিদা কেন মানুষের মধ্যে জাগে, এই আয়াতটাকে কেন্দ্র করে জেনে রাখুন। খুব যুক্তিসঙ্গত কথা, যে কথাগুলো কোথাও পাওয়া যাবে না। একজন বক্তা যদি স্টাডি করে, যারা দেশলি বক্তা ২-৪টা মুখস্থ করে নিয়েছে সেটা আলাদা কথা, যারা স্টাডি করে বক্তৃতা রাখে তাদের বক্তৃতাগুলো শোনার চেষ্টা করবেন। মানুষের দেহে যে রক্ত থাকে, সে রক্তে একটা চৌম্বক ধর্ম থাকে, আর এই চৌম্বকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চৌম্বককে সে আকর্ষণ করবে। একই রকম ধর্মের চৌম্বককে সে আকর্ষণ করবে না, সেটা বিকর্ষণ ঘটবে। ঠিক একই রকম লোহাকে যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, জোর দিয়ে যদি হড়স করে ছুটে যাবে। কিন্তু বিপরীত ধর্মী লোহাকে যদি আপনি এইভাবে কি রেখে দেন, দুদিক থেকে টেনে এনে, লোহা দুটা কিন্তু সরবে না, এক অপরকে আকর্ষণ করবে। যুক্তিসঙ্গত কথা। বাই এন এক্সাম্পল দেখুন, একটা পরিবারে তার নিজের ছেলে মেয়ে 5টা, আবার ভাই ভাতিজি আছে, আবার ভাগনা ভাগ্নি, মোটামুটি 10-15-20 জন একটাই পরিবারে থাকে। এখন পরিবারগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, গৃহস্থ পরিবার আর নেই, জমি জমার চাষ সেটা নেই, পরিবারগুলো ভেঙে গেছে। এখন যতটুকু হোক, একটা পরিবারে যদি 10-15 জন থাকে, ভাই ভাতিজি জি নিজের ছেলে মেয়ে, এদের প্রত্যেকের গ্রুপ একটা ছোট্ট ভাতিজিকে মনে করে নেন, বা নিজের মেয়েকে সুন্দর করে ছোট্ট করে আমরা কি মানুষ করছি, গ্রাজুয়েট করে কি বিয়ে দিই, কোনো ছিটছাড় হয় না, কোনো রকমের জনখিদা কোনো ছেলেমেয়ের সঙ্গে হয় না। তার মানে হচ্ছে কি, প্রত্যেকের ব্লাড গ্রুপ প্রায় একই রকম থাকে একটা পরিবারে। আর যখন অন্য কোনো পরিবার হয়ে যায়, ব্লাড গ্রুপটা কিন্তু পাল্টে যায়, তখন চুম্বকটাকে এক অপরকে আকর্ষণ করে। কিন্তু একই ধরনের একটাই ছেলে, একটাই বাপের একটাই ছেলে একটা মেয়ে, রক্ত গ্রুপ একই হতে পারে, যার জন্য এক অপরকে কেউ সেখানে করে জন উত্তেজনার দিকে তাকে অনুপ্রাণিত করে না। এটাই হচ্ছে কি শরীয়ত, সুন্দর করে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু অপর কোনো জায়গাতে যখন যায়, তখন সেখানে করে জনখিদা আসে, তার মানে ব্লাড গ্রুপ সেখানে করে চেঞ্জ হয়ে যায়। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আমি যদি শরীয়ত বুঝে নিতাম, কোরআনের আয়াতটাকে যদি সুন্দর করে বুঝে নিতাম, একটা যদি তার অনুবাদ পড়তে পারতাম, অনুবাদ তো দূরের কথা, কোরআন মাজিদ তো পড়ার দূরের কথা, কোনো মৌলবি সাহেবের কথা থেকে যদি আমি সেই তাফসীর জেনে নিতাম এবং সেটাকে যদি বাস্তবায়িত করতাম, তাহলে সমাজে ঘটনা ঘটতো না, এই সমাজের আকার আকৃতি হতো না, সমাজের পরিবর্তন হতো না। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে
জেনে রাখুন, জীবনেতে তুমি 30 বছর শেষ করে দিলে, 40 বছর শেষ করেছো, 50 বছর, 60 বছরের ঊর্ধ্বে তুমি আশা করো না এ উম্মাত 60 বছরের ঊর্ধ্বে বেশি যাবে না, মধ্যম একটা বয়স পাবে। তাহলে জীবনে কত গুনাহ খাতা করলাম, 5টা ছেলে মেয়ের জন্ম দিলাম, দেখা গেল একটা মেয়ে আজকে ভেগে গেল অমুক ছেলের সাথে, একটা ছেলে অমুক মেয়ের সাথে কি ভেগে গেল, আবার কি নিয়ে চলে আসলো, দেখা গেল কখন বিয়ে হয়েছে বাবা মা জানে না, বাবা মা প্রথম কিছু কথা বলে, এবারে যখন নিয়ে এসে মুচকি মুচকি হাসে, খরচ বেঁচে গেলাম, তুই যেটা কাজ করেছিস ভালো কাজ করেছিস। ওরে মানুষ, তুমি জেনে রাখো শরীয়ত তোমার বাবার নয় এবং তোমারও নয়, শরীয়ত একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। অতএব শরীয়তকে তুমি কেন্দ্র করে, তুমি শরীয়ত থেকে যদি তুমি জল নিতে না পারো, শরীয়ত থেকে যদি তুমি অনুশাসনের সেই চিকিৎসা না নিতে পারো, তাহলে এই মুসলিম সোসাইটিতে তোমার জন্মগ্রহণ করে লাভ কি আছে? তুমি একজন কৈবত হয়ে, একজন তুমি দাস হয়ে তুমি যদি জন্মগ্রহণ করতে, তার থেকে বেশি ভালো ছিল। এই পরিবর্তন যদি তোমার ভিতরে না আসে, তাহলে সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের প্রাঙ্গণে তোমায় জিজ্ঞেস করবে, রে তোমার জীবন কোথায় প্রবাহিত হয়ে গেল। আহা, আর মাত্র 2টো টিপস, মাত্র 2টো মশলা, 2টো তাফসীর প্রিয় ভাইরা আমার। তৃতীয় কথা হচ্ছে, একটা মায়ের কোলে ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, ওই মা ওই শিশুটাকে কতদিন দুধ পান করাবে? কতদিন? 2 বছর। এটা একটা মতভেদী মশলা, মতভেদী মশলার দিকে আমরা যাব না। কোরআন কি বলছে? এই 2 বছরের ভিতরে যখন তাকে দুধ পান করাবে মা, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমরা তো আজকে মায়ের তো দুধ তো দূরের কথা, মায়ের বুকের সুধা তো দূরের কথা, জন্ম হওয়া মাত্রেই সিজার হওয়ার পরই আমরা বিভিন্ন বাজার থেকে কোটার খাবার কিনে খাওয়াই না? কেন খাওয়াই? তার মানে মায়ের বুকের সুধাতে সেই শক্তি নেই, সেই স্তন্য থেকে সে দুধ দিতে পারছে না। কেন পারছে না? কোনোদিন প্রশ্ন ভেবে দেখেছেন? যে সমস্ত মায়েরা, যে সমস্ত যুবতীরা রাস্তাতে বেশি ঘোরাঘুরি করে, তারা বাচ্চা চিরদিন কম দিবে। এক যুগে যে সমস্ত আমাদের কি মায়েরা 8টা 10টা 9টা পর্যন্ত কি বাচ্চা দান করেছে, এখনকার মেয়েরা 2টো বাচ্চা দিতে 2টোই সিজার, 3য় বাচ্চা নিতে তার জীবনের ঝুঁকি। বাচ্চা দিতে পারবে কি? কেন হলো এটা? কেন কোনোদিন ভেবে দেখেছেন? কোরআন বলছে কি সুম্মা সাবিলা ইয়াসসারা। কোরআন বলছে, বাংলাদেশের একজন গাইনোলজিস্ট বলছিলেন যে 98টা মেয়েরা, গর্ভবতী কি মায়েরা তার বাচ্চা সরাসরি কি দিতে পারবে, আর 2টো হতে পারে কি সিজার। কিন্তু এখন দেখতে পাচ্ছি কি 98টা সিজার আর 2টো কি নর্মাল। সেটাও নয়, সেটাও আবার দেখা গেল খর্দনগর হসপিটাল কিংবা হরিশ্চন্দ্রপুর হসপিটালে কি পৌঁছে গেছে। এর জন্য দায়ীটাকে কোনোদিন ভেবেছি কে গেল? একটা মায়ের যখন পেট কেটে দেওয়া হয়, সেই মায়েটা চিরদিনের জন্য কি অসুখ হয়ে গেল, হলো কি হলো না? যে বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম, সে বাচ্চাটা কিন্তু সে নর্মাল বাচ্চার মতো কিন্তু আর থাকে না। প্রিয় ভাইরা আমার, হতে পারে একদিন ঢিকিতে বাঁধতে একদিন কি জাতা টানতে, এখনকার কিন্তু জেনারেশন ঢিকিও বুঝবে না, গরুর গাড়িও বুঝবে না, আর জাঁতাও বুঝবে না। করতে করতে কখন বাচ্চা হয়ে গেছে মাকে খবর নেই, বাড়িতে কাউকে খবর নেই। আর একটা সিজার হওয়ার থেকে যখনই বিয়ে শাদী হলো, আর বিয়ে শাদীর পর থেকেই যখনই বাচ্চা পেটে আসলো, তখন থেকে শুরু করলো বেটি জামাই, কাটিহার আর মালদা। এই তোমার বাচ্চা নর্মালি হবে, এমন একটা পজিশনে ডাক্তার বলল অমুক তারিখে দিশারিতে তোমাকে অ্যাডমিট করতে হবে, যেহেতু তার পেট কাটতে হবে, আদারওয়াইজ বাচ্চা হবে না। এটাই তো রেজাল্ট আসে না? নিজের স্ত্রীকে আমি তার কাছে কি এগিয়ে দিলাম, পেটটাকে কেটে বাচ্চা যে গোটা নিলাম, তার উপরে এতগুলো কথা হয়ে গেল। আমার থেকে আপনি কি বেশি বুঝছেন? আমি শুধু ইশারা ইঙ্গিত করে চলে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, একজন মা তার শিশুকে 2 বছর দুধ পান করাবে। কোরআন কি বলছে? ওয়াল ওয়ালিদাত
ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। কিন্তু দেখা গেল যে তার বুকের সুধাই নেই, তো 2 বছর কি পান করাবে? আর যারা আছে সে তো পান করাতে, কিছু কিছু মেয়ে জগতে তৈরি হয়েছে, বাজারের কোটা খাবার কিনে খাওয়াবে বটে, কিন্তু শিশুকে দুধ পান করা সেটাকে তারা আর মাহসুস করে, সেটাকে তারা শর্মিন্দা মাহসুস করে, ওই বাচ্চাকে তারা বুকের সুধা পর্যন্ত কি খেতে দেয় না। তাহলে ওই বাচ্চাকে একদিন সেই মায়ের প্রতি এগিয়ে আসবে কি না? কেন? 2 বছরের মধ্যে যদি কোনো একটা টাইমে মা যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে মায়ের বুকের সুধা চলতে থাকবে না বন্ধ হবে? আপনারা বলুন। এই মশলাগুলো জানতে হবে। আজকে আপনারাকে পেয়েছি এলাকার লোককে, এ ওয়াজ আমি কোনোদিনই করিনি। একটা মা বাচ্চা দুধ পান করাবে, তো 2 বছরের মধ্যে দেখা গেল 6 মাসের মাথাতে বা 1 বছরের মাথাতে মা গর্ভবতী হয়ে গেল দ্বিতীয়বার, নেক্সট টাইম। তাহলে মায়ের বুকের সুধা বন্ধ হবে না চালু থাকবে? কেউ বলছে না। তাহলে বাচ্চাটা কি দুধ খেতে পাবে? তাহলে যে কোরআন যে বলছে, ছেড়ে দিচ্ছে, না 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 ওই কি একটু আদায় নেব, না 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 ঠিক আছে ঠিক আছে। কথাটা হচ্ছে কি, তাহলে এই যে এখানে করে বন্ধ হয়ে গেল, এর জন্য 2 বছর সে বাচ্চা শিশু কিন্তু দুধ পান করতে পেল না। এর জন্য বাচ্চাটার শরীর স্বাস্থ্য যে ক্ষীণ হবে, মায়ের শরীরের উপরে কি যে দুর্নীতি ঘটবে, মায়ের শরীরের উপরে যে এই কাজটা হলো, তাহলে এর জন্য দায়ী থাকলো কে? পুরুষ। তোমার স্ত্রী বলে তুমি যে সদা সর্বদা সেই স্ত্রীকে ব্যবহার করবে, এই 2 বছরের মধ্যে তোমাকে সেই ফুট কষালে হিসাবে তোমার স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে সে মেলামেশা করা উচিত ছিল, যেন 2 বছরের মধ্যে যেন বাচ্চা জন্ম না নেয়। বেশিরভাগ হুজুর, বেশিরভাগ যারা ওই সমস্ত কি সোসাইটি, যারা এই সমস্ত কি বুঝে না, জি খেটে খাওয়া মানুষ, তাদের দেখবে বাচ্চাগুলোকে পিলপিল পিলপিল করে কি সেখানে করে কি চলে, তার মানে কি তার সেখানেকে কন্ট্রোল করতে পারেনি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি, ওই যে 2 বছর শিশুকে তো আপনি দুধ পান করে বন্ধ করতে থাকলেন, বাচ্চাকে তখন কোটার শিশু কিনে খাওয়াতে হয়, দুধ কিনে খাওয়াতে হয়, বাচ্চার শরীর স্বাস্থ্য নষ্ট হয়, মায়ের শরীর স্বাস্থ্য নষ্ট হয়, এর জন্য কিন্তু পুরুষ এখানে করে দায়ী থাকে। তাহলে তার দুধ থেকে আপনি কি বঞ্চিত করলেন কি করলেন না? আহা, ওরে আমার ভাইরা আমার, জেনে রাখো, তোমার স্ত্রী বলে কি তুমি 24 ঘন্টায় ব্যবহার করতে পারবে? তোমার যখন পিরিয়ড চলে আসে, তোমার তখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম হারাম। যখন কি তার রক্ত প্রবাহিত হয়, পিরিয়ড চলে আসে, তুমি কোশ্চিনকালে স্ত্রীর সংস্পর্শে তুমি যাবে না, যাবে না, স্ত্রী তোমার কাছে আসবে না, তা বলে একই বিছানে শুইবে না এটা নয়। অতএব যদি তুমি এই ক্ষেত্রে এইভাবে যখন তোমার দ্বিতীয় গর্ভ সঞ্চার হয়ে যায় এবং দ্বিতীয় বাচ্চা যখন চলে আসে, তাহলে প্রথম বাচ্চার দুধ বন্ধ হয়ে গেল, এ বাচ্চা নিশ্চয় দুধের অভাবে তার শরীরের কি স্বাস্থ্যের কি অভাব দেখা দিবে, অসুখ দেখা দিবে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, সংসার করেছো, তাহলে সংসারের জন্য তোমাকে বইপত্র পড়ে নিতে হবে, তার প্রিসক্রিপশন নিয়ে নিতে হবে এবং তার প্রত্যেকটা জিনিস তোমায় কি ভেবে নিতে হবে। তা না হলে এই ক্ষেত্রে তোমার এমন একটা জিনিসের পরিবর্তন আসবে যে তুমি শরীয়ত বুঝলে না, তোমার নাম শুধু হাফসা থাকলো, তোমার নাম শুধু থাকলো মোহাম্মদ, কিন্তু তুমি কিছুই বুঝলে না, কিছুই করলে না। অতএব তোমার জীবন এইভাবে কি চলে গেল, কোন জায়গাতে আমি গুনাহ করলাম, কোন জায়গাতে সঠিক করলাম, কিছুই বুঝতে পারলাম না, পারলাম না। ওয়াজ আমার শেষ, তার কারণ ঘড়িটাও দেখে নি, আপনাদের দেখে আমি নিজের মানে সুরেই কি বক্তৃতা দিয়ে যাচ্ছি, খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি, যা কারণ এটা কোনো দাওয়াতি তাবলিগি প্রোগ্রাম নয়, একটা প্রকল্পের জালসা। এর পরবর্তী একজন কি বক্তা আছে যে বাইরের, তার কাছে আপনি বক্তৃতা শুনবেন। আমি তো দেশেরই ছেলে, বিভিন্ন জায়গায় অহরহই কি বক্তৃতা, তাছাড়া তো নেটওয়ার্কে তো আজকাল সকলকে বাড়িতে বসে বসে পাওয়া যায়। ভাই অনুরোধ করব, বিনা ভূমিকায় এই যে মসজিদ খানটা তারা ভেঙে
তারা দেওয়াল হয়তো উঠিয়েছে, কি মাওলানা দেওয়াল নাকি ছাদ পর্যন্ত। বিশেষ কি টাকা পয়সার কি প্রয়োজন আছে? বিশেষ টাকা পয়সার প্রয়োজন আছে। আপনাদেরকে সম্মুখে রেখে কিছু সহযোগিতার জন্য এই দাওয়াতের কি প্রোগ্রাম তারা করেছে। অতএব আমি অনুরোধ করব এলাকার টালমংরা, জগন্নাথপুর, ভৈরবপুর, শিরিষপোনা, আশেপাশের কি মদনা, বিভিন্ন ওই যে গ্রাম বর্ণাই এবং ট্যাংটা, সকল মানুষগুলোকে আমি অনুরোধ করব আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দেন। যেমনভাবে আমার পূর্বে আমার মুনির ভাই কি বক্তৃতা রাখছিলেন, কেউ কিন্তু উঠবেন না, একটি লোক উঠবেন না, মাত্র 10 মিনিটে আপনাদের কাছে কাজ নিব। আমি আগে বলেছি যে এই লোকটি খুবই খাপা, এরাই হয়তো কি জান্নাত পাবে যারা কিতাব ও সুন্নাতের উপরে। এই লোকটি জিলেবি ফুচকার কোনো দোকানও তারা বুঝে না, তারা বসে কিছু বলছে বক্তা, তারই কথাগুলো শুনছে। আবার আপনারা 10 টাকা দানও দিয়ে যাবেন, যেটা কি নেকির ভাগিদার হবেন। আমি অনুরোধ করব যে আপনারা একটু শরিক হয়ে যান, সহযোগিতার হাত আপনারা কি বাড়িয়ে দেন। জি 500, 1000, 100, 200 যে যার আছে পকেটে আপনারা কি দেবেন, এবং এই মসজিদের কি বলছেন নেকিতে আপনারা কি শরিক হয়ে যাবেন। কিছুক্ষণ আগে একটা যুবক ছেলে আমার হাতে কি 67 টাকা দিয়ে গেছিল বিনা নামে। এটা সঠিক দান, এই দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো, তার কি উদ্দেশ্যকে পূর্ণ করো। আপনার কে এটা? আপনার নাম? এনামুল হক। ছেলের নাম? উমর আলী। নারে তাকবীর, জোর করে একটা নারা হোক, লিল্লাহি তাকবীর। জি উমর আলী সাহেবের ছেলে, নাম কি? এনামুলের ছেলে উমর আলী। জি উমর আলী ভাই 10,000 টাকা, নিশ্চয় কোনো ব্যবসা করে, আরবে থাকে, তাহলে আরব অনুসারে একটু কম হয়ে গেছে নাকি? আচ্ছা আরও দিবেন ইনশাল্লাহ। মসজিদ হচ্ছে, শুরুয়াত হয়েছে কি 10 টাকা দিয়ে, তার মানে 10,000 টাকা দিয়ে আজকের এই দানের সূত্রপাত হয়েছে কি 10,000 টাকা। এই লোকগুলোর হাতে আমরা মাঠে থেকেছি, দেখেছি, মাঠে কাজ করেছে। আজকে যার ছেলে আজকে পৌঁছে গেছে কি আরবে, সে কোশ্চিনকালে কি ভাবেনি, এটা ভাবেনি যে আমি 10,000 টাকা এ ফলাহির হাতে দেব। কিন্তু আজকে 10,000 টাকায় মসজিদে তোমার দিয়েছে আল্লাহ গো বান্দা, তুমি মসজিদের তুমি তাকে ধারক বাহক বানিয়ে দাও, এ মসজিদের তুমি একজন মোতাল্লি বানিয়ে দাও। যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। ছেলে আজকে আরবের মাটিতে আছে, যে বিরাট তাপমাত্রা, সেই তাপমাত্রাতে নিশ্চয়ই কোনো কাজ করছে। আল্লাহ গো তুমি তার ছরতে বল দাও, তার শক্তি দিয়ে দাও। আল্লাহ গো আবারও যেন কি তুমি মসজিদে দান করার কি তৌফিক তুমি দিয়ে দিও। দুই দিক থেকে দুটো চাদর, 4 জন চাদর ধরুন। আপনারা ওখানে দানগুলো সবাই উঠে আসতে পারছেন না, দানগুলো ওখানে করে 200, 400, 500, 100, 1000 করে দিয়ে দিবেন, যাতে কেউ জানতে না পারে। দুজন ছেলেকে মৌলানা এদিকে রেডি করুন, এইদিকে ওদিক থেকে রেডি করুন, তাড়াতাড়ি হয়ে যাবে, টাইমটা বাঁচবে। মা বোনদেরকে বলবো, উত্তর দিকে দক্ষিণ দিকে দুটো প্যান্ডেল আছে, মা বোনেরা আপনারা যারা স্কুলের ছাত্রী আছে তারা 2, 4, 5 জন মিলে জি সেই গামছার টোনা ধরে আপনারা কালেকশনটা করে, এর আগেও আপনারা কালেকশন দিয়েছেন শুরু, সেই কালেকশনটা এখানে করে পৌঁছে দিন। দোয়াটা একই সঙ্গে হবে ইনশাল্লাহ। আপনাদের সকলেরই সহযোগিতা এবং আপনাদের আন্তরিক কামনা চাইছি। আসুন ভাই চটচট করে, কে চাদর ধরলো, কে যাচ্ছেন? এদিক থেকে আরেকজন আরো 2 জনকে পাঠান ভাই, তাড়াতাড়ি হয়ে যাবে এদিক থেকে, মানে ওটাতে সময় লেগে যাবে, সময়টা বাঁচবে, বক্তা দিবে, সবাই কিন্তু শরিক হয়ে যাবেন ভাই। এতগুলো লোক থাকবে না, চলে যাবে। অন্তত পক্ষে 10 টাকা 5 টাকা পর্যন্ত দিবেন, যার যার হাইসিয়ত অনুসারে। মাশাআল্লাহ। জি হ্যাঁ মামু, কয় টাকা? 100 টাকা। মজিবুল মোড়ল মারা গেছেন, খুব আমাদেরকে স্নেহ করতেন, তার ছেলে যে 100 টাকা মানা করেছেন, দিয়েছেন, আমাদেরকে এত স্নেহ করতেন তার কল্পনা করা যায় না। নানা নানা বলতাম, জি মাটিতে শরীক হতে পারেনি। আল্লাহ গো তার রুহের মাগফিরাত করে দাও, আল্লাহ গো তার জান্নাতুল ফিরদাউসের তুমি বিছানা বিছিয়ে দাও। যে ছেলে মেয়েগুলো জগতে বেঁচে আছে তাদেরকে পাক্কা সচ্চা তুমি ইমানদার করে দাও, মুসাল্লি করে দাও। জি সঠিক পথে চলার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। আসেন চট করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ যারা কেজি ভাই তারসার যে কালেকশন করছিলাম মহিলাদের প্যান্ডেলে, আকমাল হোসেন ভালো আছেন? আর ঠিক আছে, মাসুদের ভাই 10 কুইন্টাল সার, জাহির আর আকমাল হোসেন, ওখানে আমিনুল্লাহ
তোমরা দুইজন চারজন ভাই, আপনি? দুজন করে দুইটা বান্ডিলে যাও, আদায় করে নিয়ে এসো। অনেকবার অতি কথা সত্তর। বলেছেন। আপনি কি মতি ঠিকাদার? না শ্বশুর শ্বশুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 কুইন্টাল সারি। আর আর কিছু না। নিজে থেকে পরিচয় দিতে এসছে যে আমি মতি ঠিকাদারের শ্বশুর। তাহলে ফোনে কথা বলেছি মতি ভাইয়ের সঙ্গে। মতি ভাইয়ের বক্তব্য হলো যে আমার দানটা সবচেয়ে বেশি থাকবে, তাহলে আমি দান দিব। দিলাম 10 কুইন্টাল। আমি বলবো আর 1 কুইন্টাল বাড়ি রয়েছে। করে দাও, 11 কুইন্টাল। নারে তাকবীর! মতি ঠিকাদারের শ্বশুর মশাই 11 কুইন্টাল, উনি 10 কুইন্টাল দিচ্ছিলেন, 11 কুইন্টাল সারিয়া, তার মানে রড রড লিখেন মোটামুটি। হ্যাঁ, তুমি আগে হিসাব করে বসে আছো। আর কিছু? একটু দোয়া করে। জি জি, হ্যাঁ, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বসেন। 11 কুইন্টাল লিখেন। মাশাল্লাহ, এরকম লোক না থাকলে হয়। আসেন ভাই, চটচট করে দেন। 500 টাকা। কি নাম? মতিউর রহমান ভাই। কি 500 টাকা? মাশাল্লাহ, 500,000 বলে কবুল করো। মতিলাল থেকে 1000 টাকা। জি আল্লাহ, মতিলালকে তুমি মতির মতো কি বানিয়ে দাও, এবং যে উদ্দেশ্যে দান করেছে তার মান্য করো। আর একজন কি 100 টাকা, আর একজন আমার নানাজি কি 200 টাকা। কি নাম? শহীমউদ্দিন সাহেব। জি 200 টাকা। 2 লক্ষ বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করুন। আসেন আসেন ভাই, চটচট করে আসেন। এটা যাচ্ছে তো, কাজ করছে তো, সবাই দিবেন, একটু শরিক হয়ে যাবেন। আর এই 100, 200, 300, 500 দিলে তো মসজিদ করে ওর নাই, বেশি দেওয়ার দরকার নাই, চেপে না। ওটা মতি ঠিকাদার বলে ওকে একটু চাপলাম। মাশাআল্লাহ। কি নাম? আহসান আলী ভাই। বাবা মার নামে কি 300 টাকা। আসেন, চটচট করে আসেন, বেশি সময় নেই। বক্তাকে নিয়ে চলে আসেন ভাই। কে আছে? আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। ফতেপুরের রড সিমেন্টের দোকানদার কাজী মুর্শিদুল ও 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ, ফতেপুরের দানটা এই এলাকায় সেবা। সেই দিন আমি দেখেছি আমার হাতি দানগুলো করেছিল, কম্পিটিশনের দান। হাজি কত কুইন্টাল রড উঠেছিল? 28 কি 29 কুইন্টাল। ওরা যেটি দান দিবে পিছনে এসে কি বসে গেল। কাজী ভাই 10 বস্তা সিমেন্ট পাঠিয়েছে আপনাদের কাছে, ফতেপুর। লিখে নেন, কাজী ভাই। আবার কি বর্তমান বোধহয় মেম্বারও আমাদের পরিচালন সমিতির পাস করেছে নাকি, টালমংরা থেকে, টালমংরা হাই মাদ্রাসার পরিচালন সমিতি, এমসি, ম্যানেজিং কমিটির এতে আমাদের গ্রামের জামাই। আল্লাহ গো, ওই ছেলের তুমি ছরতে তুমি বলদান করো, একটা ব্যবসা করে, সেই ব্যবসায় তুমি